দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কোনছে দালাল? আওয়ামী লীগের। আওয়ামী লীগের। গতকালকে বাংলাদেশের নবনির্বাচিত দল বিএনপি সরকারের যে সব থেকে বড় একটি উন্নয়ন প্রকল্প ফ্যামিলি কার্ডের তানোর উপজেলার তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়, কিন্তু আমরা তানোরের প্রতিটা মানুষ হতাশ যে 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলের যে ছাত্রলীগ যুবলীগের যে গুন্ডারা এই অত্র এলাকার আইন কানুন মানুষজনকে বিভিন্ন ধরনের ভয় ভীতি বা ভোট চুরি দিনের ভোট রাতে দেওয়া এই ধরনের অসংখ্য যে অপরাধের কাজকর্মগুলো করেছেন, আমাদের বর্তমানে এই তানোর উপজেলার দায়িত্বপ্রাপ্ত যে অফিসাররা আছেন ইউনো সহ আরও যে সকল অফিসের কর্মকর্তারা এই সমাজসেবা অফিসার সহ যারা এই ফ্যামিলি কার্ডের এই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের পরীক্ষা নিয়েছেন বাছাই করেছেন, তারা কি কারণে প্রতিটা ইউনিয়ন থেকে যুবলীগের ছাত্রলীগের পদধারী আপনার নেতাকর্মীদেরকে তারা এই জায়গাতে তারা সিলেক্ট করেছেন এবং মেধা থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও সাধারণ মেধাবী ছাত্রীদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দলের মেধাবী যে সকল ভাইয়েরা আছে বোনেরা আছে তাদেরকে এই জায়গায় দায়িত্ব রাখা হয়নি। আমরা আজকে ওনার সাথে এই জায়গায় সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি দেখা করার জন্য, কিন্তু এখন প্রায় 12টা বাজে, উনি এখন পর্যন্ত অফিসে নাই এবং ওনার সাথে আমরা দেখা করার উদ্দেশ্যে যে এখানে আসছি তাকে আমরা এখন পর্যন্ত আমরা তার অফিসে আমরা পাইনি। তা আমরা তানোর উপজেলা যুবদল ছাত্রদল মূল দলের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আজকে একটি স্মারকলিপি জমা দিতে চাই এবং অনতি বিলম্বে আমাদের এই প্রহসনের এই যে পরীক্ষা নিয়ে যে সিলেকশনগুলো হয়েছে এগুলো দ্রুত বাতিলের মাধ্যমে নতুনভাবে সঠিক পন্থায় মেধাবী যোগ্য লোকদেরকে আওয়ামী লীগের এই দালাল দোসরদেরকে বাদ দিয়ে এইখানে তালিকা করতে হবে। কারণ সরকার যেহেতু বিএনপি সরকার যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত, এইখানে আওয়ামী লীগের ফ্যাসিস্টের কেউ যদি দায়িত্বে আসে তারা কখনোই এই প্রজেক্টটাকে সফল হতে দিবে না। শেখ হাসিনা সারাদিন তাকে আমরা মিডিয়ার সামনে দেখতাম, কিন্তু ভারতে যাওয়ার পর থেকে উনি পদ্মানশীল হয়ে গেছেন। উনি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে না আসলেও বিভিন্ন ভয়েসের মাধ্যমে বিভিন্ন ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিরতা করার জন্য কিন্তু উনি চক্রান্ত করছেন। এবং এটাও আমরা বলতে পারি যে এই বর্তমানে বিভিন্ন উপজেলার ইউনোরা আওয়ামী লীগের আমলে তাদের বিভিন্ন তদবির ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের চাকরি হওয়ার কারণে অনেকে এখন আওয়ামী লীগ প্রীতি কিন্তু তারা ছাড়তে পারেনি। তো আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত এই আওয়ামী লীগ মুক্ত এবং বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এই শক্তির বিরুদ্ধে যদি আমরা এখনই একত্রিত না হই তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে আজীবন সাফার করতে হবে, যেটা আমরা যুব সমাজ যারা 36শে জুলাই জেল খেটে মামলার শিকার হয়ে জীবন দিয়ে এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে আবার পুনর্গঠনের আমরা আশায় এই আন্দোলন করেছিলাম। আমরা দেখছি সকল আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কারণে এই কাজটা কিন্তু আমরা বাধা বিঘ্ন হচ্ছি প্রতিটা পদক্ষেপে। আমরা এই উপজেলা প্রশাসনের এই ধরনের নেককারজনক কাজের কারণে ইউনো সাহেবের অনতি বিলম্বে ওনার পদত্যাগ অথবা ওনাকে চাকরিচ্যুত করার আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ যিনি মেধার দোহাই দিয়ে আওয়ামী লীগকে এই ফ্যামিলি কার্ডের মতো একটা সেন্সিটিভ জায়গায় উনি সিলেক্ট করতে থাকে, কিন্তু এইটা যদি অনতি বিলম্বে বাস্তবায়ন না হয় তানোরের প্রতিটা ইউনিটের মুক্তিকামী মানুষ আন্দোলনের নামতে আমরা বাধ্য হব এবং উপজেলা প্রশাসনকে আমরা অকার্যকর করে দেব ইনশাআল্লাহ। এই তানোর উপজেলাতে আওয়ামী লীগের দালাল আছে? এই তানোর প্রশাসনে আওয়ামী লীগের দালাল আছে? কোন সে দালাল? কোন সে দালাল? কোন সে দালাল? আওয়ামী লীগের 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 ছাত্রলীগের ছাত্রলীগের যুবলীগের যুবলীগের আওয়ামী লীগের শেখ হাসিনা অ্যাকশন অ্যাকশন
প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চালো রে চালো, আগুন জ্বালো, ইউএনের বিরুদ্ধে